আমাদের দলের তরফ থেকে প্রেস মিটে আপনারা এসছেন। আপনাদেরকে ডেকেছি গতকাল ইলেকশন কমিশনের যে গাইডলাইন, যে বিকেল 6টা পর কোনো বহিরাগত লোক যে বালি বিধানসভার রেসিডেন্সিয়াল নেই, ভোটার নেই, সে বালি বিধানসভাতে থাকতে পারে না। এই গাইডলাইনটা অলরেডি ইসিআই যখন প্রেস কনফারেন্স করেছিলেন 15ই মার্চ তখনও বলেছেন, এবং অলরেডি এই গাইডলাইনটা আছে, অনেক দিন ধরে আছে। আমরা কমিশনার অফ পুলিশকে, পুলিশ অবজারভারকে, জেনারেল অবজারভারকে 3 দিন আগেই লেটার মেল পাঠিয়ে বলেছিলাম যে আমাদের কাছে খবর আছে বহিরাগত কিছু গুন্ডা, কিছু অ্যান্টি সোশ্যাল কিছু লোক বালি বিধানসভাতে 27 তারিখ 6টা পরও থাকবে, এবং তাকে বিজেপির যে বহিরাগত প্রার্থী সে নিয়ে গাড়ি করে ঘুরবেন। মেল দেওয়ার 3 দিন পর দুপুরবেলা ফোন করে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছি। ঠিক 7:30 আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমি আপনাদের কাছে নিয়ে আসতে চাই। এই সিসিটিভি ফুটেজ আপনারা দেখবেন 7:30 PM, 6টার সময় শেষ হয়ে যাচ্ছে, তারপর 1.5 ঘন্টা পর বহিরাগত বিজেপির ক্যান্ডিডেট নিজের গাড়ি করে 6 জনকে নামিয়েছেন, একটা ফ্ল্যাটে রাখতে গেছেন, এবং সেই ফ্ল্যাটে যখন রাখতে গেছেন তারপর এখানকার যারা স্থানীয় মানুষ তারা প্রতিবাদ করেছে, যারা জেনে আমাদেরকেও জানিয়েছে। সঙ্গে সঙ্গে আমি পুলিশ অবজারভার, কমিশনার অফ পুলিশ, ডিসিপি নর্থ, এসিপি নর্থ এবং আইসিদেরকে জানিয়েছি। তারা বলেছেন দেখছি প্রায় 20 থেকে 30 মিনিট অবধি কোনো পুলিশ ওইখানে যায়নি। আফটার 25 মিনিটস 2 জন পুলিশ অধিকারী ওখানে পৌঁছেছেন, এবং এই মধ্যে একটা গাড়ি, যে গাড়ি করে বহিরাগত কিছু লোককে নিয়ে এসছেন, আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, সে গাড়ি পালিয়ে যেতে চায় ওইখান থেকে। তখন এখানকার যারা স্থানীয় মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সে গাড়িকে আটকায়। যখন গাড়ি আটকেছে তার ঠিক 10 মিনিট পর যখন গাড়ি আটকেছে তখন আবার পুলিশ ওখানে যায়নি। গাড়িতে 5টা 6টা ব্যাগ ছিল, আমার কাছে মেসেজ আছে, আমি জানিয়েছি। তার 20 মিনিট পর পুলিশ ওখানে আবার গেছে, কিন্তু বিটুইন দ্যাট টাইম কিছু বহিরাগত গুন্ডা এসে এবং ওই গাড়ি যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ছিলেন, যেখানে সাধারণ মানুষ ছিলেন, তাদের উপর অ্যাটাক করেছে। দেখুন এই বহিরাগতদের ছবি আপনাকে দিচ্ছি। এরা বালি বিধানসভার কেউ নেই, এদের নাম রামাশঙ্কর সিং, আনন্দ সিং। এরা বালি বিধানসভার কেউ নেই, এবং এদের সঙ্গে অনেক ছবি আপনি সঞ্জয় সিং এ দেখবেন প্রচারে। সে প্রচারে কেউ আসতে পারে, সে অ্যান্টি সোশ্যাল হোক বা যে হোক, কিন্তু 7:30 8টার সময় সে বালি বিধানসভাতে ঢুকেছে, ভিডিওতে দেখবেন, এবং এসে রীতিমতো ওইখানে আমাদের কর্মীদের উপর অ্যাটাক করেছে। তারপরে দুদিক থেকে মারপিট হলো, এফআইআর হয়েছে, আমরাও এফআইআর করেছি, ওই দিক থেকেও এফআইআর হয়েছে। যারা ওই বাড়িতে ফ্ল্যাটে ঢুকতে গেছিল তাদেরকে ঠিক 8:35-এ আবার সিসিটিভি দেব আপনাদেরকে, পুলিশ আইসি বেলুর নিজে সিআরপিএফ এর গাড়ি সামনে দাঁড় করিয়ে চুপ করে ও বাড়ি থেকে লুকিয়ে ও 5 জনকে অটো করে পাঠিয়ে দিলেন বাইরে। তারা কে, কেন ছিল, কি করতে এসেছিল, তাদের কাছে কি ছিল প্রমাণ কারো কাছে দেননি। এবং তাতেই আমরা বুঝতে পারলাম যে এই যে নতুন নতুন আইসি এসছে, আইসি বেলুর, আইসি বালি, আইসি লো, যারাই আছে তারা বিজেপি এজেন্ট হয়ে এসছেন, এমসিসি ইলেকশন কমিশনের আইনে বাইরে গিয়ে কাজ করছেন। এই দুটো সিসিটিভি আপনাদেরকে দেব। তারপর রাত 12টা পর থেকে বালি সমস্ত অঞ্চলে পুলিশ গুন্ডা বাহিনীকে নিয়ে, বিজেপিদের লোকদেরকে নিয়ে তাণ্ডব চালিয়েছেন। মহিলাদেরকে খিস্তি দেওয়া হয়েছে, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে পুলিশ এবং কিছু সিভিল ড্রেসে, যেটা মহিলারা বলছেন, আপনাদেরকেও বলবেন, যে টিপ লাগিয়ে ওরা বলছে বিজেপি কোনো ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে তারা বাড়ি বাড়িতে খিস্তি দিয়েছে, লাথি মেরেছে, ভিডিও আছে, প্রমাণ আছে। রাত্রি ভোর 2টোর সময়, রাত 2টোর সময়
আমাদের যারা বুথ এজেন্ট, যারা ওয়ার্ডে যুব প্রেসিডেন্ট, যারা ইলেকশন এজেন্ট, তাদের বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে তোলা হয়েছে। আমি খবর পেয়েছি 2:10 নাগাদ, ছুটে চলে যাই। আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে হবে, সোশ্যাল মিডিয়ায় সব পেয়েছেন। আমি পুলিশকে জিজ্ঞেস করছি আপনি ওকে কেন নিয়ে যাচ্ছেন, আপনার কাছে অ্যারেস্ট মেমো আছে, ওর নামে কমপ্লেন আছে? একজন অফিসার বলছেন না, ওর অ্যারেস্টে আমরা জিজ্ঞাসা করতে নিয়ে যাচ্ছি। আমি বললাম তার জন্য তো ফোন করে রাখতে পারবেন আপনি। ফোন না করে বাড়িতে ঢুকে অভদ্রভাবে গালাগালি, খিস্তি খাস্তা, মহিলাদের গায়ে হাত, এবং তারপরে নিয়ে যাচ্ছিল। আমি তখন বললাম না, আপনি যদি রিটেন কারণ না দিতে পারেন, আমার বুথে এজেন্ট, একদিন পর ইলেকশন, আপনি নিয়ে যেতে পারেন না। তারপর ডিসিপি নর্থ নিজে আসেন ওইখানে, একজন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক দলের প্রার্থী, তার সঙ্গে উনি 1 সেকেন্ড ভদ্রতা জানালেন না, কি কথা বলবেন, কি হয়েছে না হয়েছে, এসে আমার গায়ে হাত দিয়ে, আমাকে ধাক্কা মেরে, আমাকে খিস্তি দিয়ে, আমাকে টেনে হিচড়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালাচ্ছেন। ভাবুন, পুলিশ কোনোদিন পালাতে দেখেছে? পুলিশ যদি সঠিক কাজ করে, যদি চোর আসামিকে ধরে, তো বুক মানে একদম সবার সামনে আসবে, ধরবে আর আরামে নিয়ে চলে যাবে। আপনি ওই ভিডিও অনেক সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল টিমরা লাইভ করেছিল, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। রাত্রি 2টোর সময় তারা রাস্তায় ছিল, তাদের ভিডিওতে দেখবেন যে বলছে, আমি বলছি কেন নিয়ে যাচ্ছে না, তিনি পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। মানে দাল মে কুছ কালা হ্যায়। বিজেপি ক্যান্ডিডেটরা, ইলেকশন কমিশন বি টিম হয়ে বিজেপি কাজ করছে। গাড়ির উপরে হামলা হয়েছে, হ্যাঁ, তো তার তো প্রমাণ আছে, ভিডিও আছে, গাড়িতে একটা কেউ হাত দিতে যায়নি। হ্যাঁ, কে বলেছেন এটা? আর উনার অডিও যে আমি ভাইরাল করলাম, সে উনি যে ক্রিমিনালদের সঙ্গে ম্যাচ ফিক্স করে বোমবাজি করাতে চাইছেন বালিতে, সে তার ওইটা কি হবে? বালির মানুষ বালিতে থাকলে সে গুন্ডা হয়ে গেল, আর উনি বাইরে থেকে ইউপি বিহার থেকে লোক নিয়ে, ভিডিও পেয়েছেন তো? ভিডিও পেয়েছেন তো? আছে তো ওনার কাছে একটা ভিডিও আছে, কারো হাতে রিভলভার দেখিয়েছে, ওনার গাড়িতে কেউ হাত দিয়েছে, একটা ভিডিও দিতে পারবেন? এই যে লোকগুলো যারা কালকে এসছিল বহিরাগত, যাকে বলছেন মেরে আর হসপিটালাইজ আছে, সে বালির লোক, সে বালির লোক, জিজ্ঞেস করুন। এই দুজন বালির লোক, এই দুজন বালির লোক আছে। এবং আপনি যে বলছেন হসপিটালাইজ আছে, সে বালির লোক। আমি ভাবুন, যদি হসপিটালাইজ আছে, সে নিজে থেকে গিয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে গেছে, বাট সে বালির লোক না বাইরের লোক? তো আপনি সেকেন্ড কোশ্চেন, প্রথম কোশ্চেন জিজ্ঞেস করছেন না কেন, 6টা পরে কি বাইরের লোক থাকা উচিত, হ্যাঁ না বলুন? 6টা পরে কি বাইরের লোক থাকা উচিত? ক্যান্ডিডেট নিজে গাড়ি করে 6টা লোককে ঘোরাচ্ছেন, ফ্ল্যাটে শিফট করছেন। যদি আমাদের ওইখানকার কর্মী সমর্থকরা না ধরতো, তো ওইখানে থাকতো, সকালবেলা বাবাল করতো 27 তারিখ 29 তারিখে। এইটা জিজ্ঞেস করলেন না? আপনি 6জনকে নিয়ে ঘুরছিলেন কেন? এই 6জন বহিরাগত কেন বালিতে 6টা পর? এটাও তো জিজ্ঞেস করবেন আপনারা। না, পাইনি, এখন অবধি উত্তর পাইনি, পাবো না। কেন কি বলুন, যাকে জিজ্ঞেস, ভিডিও পেয়েছেন তো? আইসি বলছে সুপ্রিয়ার এসছে, আমাকে নিয়ে চলে গেছে, আমি কি করব? শুনেছেন তো, ভিডিও আছে তো? তারপরে আপনি কি জিজ্ঞেস করতে পারবেন? একটা আইসি জানে না কি আমি কেন যাচ্ছি রেড করতে, আইসি জানে না কি আমি কি করতে যাচ্ছি, আর কি বল? আচ্ছা বলুন, একজন ক্যান্ডিডেট সে নিজে বুথের কর্মী পাশে এসে দাঁড়াচ্ছে, ভাই ওকে কেন নিয়ে যাচ্ছেন বলে দিন, এটা সরেন দিন, নিয়ে যান। ডিসিপি নর্থ কি করেছেন দেখেছেন ভিডিওটা? একজন ক্যান্ডিডেটকে এসে কথা না বলে শুধু তুলে নিয়ে ফেলে দিচ্ছেন। ডিসিপি নর্থ অম্লান ঘোষ, তাকে বলবো তৈরি থাকবেন। আমরা বলেছি শুরু দিনই, যারা এই নির্বাচনে আমাদেরকে যেটা দেবে আমরা সুসমেত রিটার্ন দেব। অম্লান ঘোষকেও বলবেন তৈরি থাকতে। আবার প্রতিবাদ হবে, বালির মানুষ জবাব দেবে। যেটা হয়েছে বালির মানুষ সঙ্গে তো অন্যায় হয়েছে ভাই। মহিলাদের আপনি জিজ্ঞেস করবেন তো, বলেছে তো, আবার বলবে। মহিলাদের বাড়িতে ঢুকে খিস্তি দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চা, বাবার শরীর খারাপ, টান্ডাব চালিয়েছে, টান্ডাব। রাত ভোর 3টের সময় একজন মহিলাকে বাড়িতে ঢুকে, এটা করতে পারে পুলিশ? বাবু, সে পুলিশ করেছে। আলাম সিং তো উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, কে বলছে? যেটাকে আপনি
আপনি কি করে বললেন আপনি পার্টিকে চালান? তো তাতে এই তো রামাশঙ্কর সিংও তো দেখা গেছে। হ্যাঁ, আর দুজন ভাই তো ভেবে নিন, দুটোই এন্টি সোশ্যাল এখানে বালিতে। কেন এই দুজন মধ্যে কেউ বালি লোক আছে? তো সেটা জিজ্ঞেস না করে তৃণমূল কংগ্রেস কর্মী কেন বলছেন? আমি বলছি তৃণমূল কংগ্রেস কর্মী উত্তরাপাড়া থেকে এখানে আসতে পারে, আছে আইন, তো সেটা জিজ্ঞেস করলেন না কেন? রামাশঙ্কর সিং বলে नहीं तो। अच्छा कैलाश जी, जो महिलाओं के ऊपर अत्याचार हुआ, पूरे दुर्व्यवहार हुआ, तो क्या आप लोगों ने महिलाओं ने महिला आयोग को हाँ, सब जगह कंप्लेन हुआ है, सब हाई कोर्ट में रीट पिटीशन हुआ है। आज सुबह 12:10 में आईसी बेलूर, आईसी बाली, डीसीपी नॉर्थ सबके नाम पे रीट पिटीशन महिलाओं ने किया है। हम बोले ना ये ऑब्जर्वर लोग चले जाएंगे, ये आईसी लोग को हम लोग हाई कोर्ट दौड़ाएंगे, निश्चित रहिएगा। अभी तक तो सत्ता पक्ष में आरोप लगाया जा रहा था বালি, বেলুড় এবং লিলুয়া তিন জায়গায় যেভাবে এরা এ করেছে নির্বাচন কমিশন এবং তার সঙ্গে পুলিশের, এটা হিটলারি একটা এটাও সাই তো বালির মানুষ কালকে জবাব দিয়ে দেবে। আপনি 4 মে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, এই যে রাত্রিবেলা তাণ্ডব হয়েছে বালির উপর, তার জবাব বালির মহিলা, বিশেষ করে আমাদের যারা মহিলা দিদি মারা আছেন তারা জবাব দিয়ে দেবে। কালকে কি ভোটের দিন কিছু আশঙ্কা এই তো শুনলেন না অডিওটা পাননি? আরে শুনলেন না, বম গুলি নিয়ে বিজেপি বহিরাগত প্রার্থী এন্টি সোশ্যালদেরকে ডেকেছে। এই অডিওটা দিয়ে দিচ্ছি মিডিয়াকে, নিয়ে শুনে নেন। হাইকোর্টে রিট পিটিশন হয়েছে, যারাই ভুল করবেন সে যেখানে থাকবেন হাইকোর্টে আসতে হবে তাকে। কালকে রাতে 3 জনকে, আর অনেককে তুললে তো আমাকে তুলতে হতো না। আমি যদি রাস্তায় না নামতাম, প্রতিবাদ যদি বালির মানুষ না করতো, তো অনেককেই তুলতো, মানে এক এক করে ওয়ার্ড প্রেসিডেন্টকে তুলো। আচ্ছা, এটা করে ভোট জিতবে? এটা করে বালির মানুষের ভোট জিততে পারবে? পারবে নাকি? না। বালি থানা নেই ভাই আমার, হাওড়া সিটি পুলিশ। আপনি ভিডিওতে দেখবেন, আমি যারা ধরে বসে আছে তাকে বলছি আপনার লজ্জা হচ্ছে না? আপনার বাড়িতেও মা বোন হবে, এটা কি পাপ করছেন? পাপ নিজে বাপকে ছাড়ে না, তে মুড়ি নিচে করে আমার কথা শুনছে, ভিডিও দেখে নেবেন। আমি বললাম আপনি বাঙালি, লজ্জা হয় না? সে চুপচাপ আঁখ বন্ধ করে বলছে আমি কিছু করতে পারছি না দাদা। তাদের মনেও ব্যথা হচ্ছে যে বাংলার উপরে হিটলার শাহী মেনে নেওয়া যাবে না, বাট পুলিশ হ্যান্ডিক্যাপ, তাকে যে অর্ডার দেবে সে করতে হবে। এবং অর্ডারগুলো শুনো, একটা রিটেন অর্ডার পাবেন না, সব মুখে বলছে আমাদের সুপ্রিয়ার আসছেন, অবজারভার আসছেন, আমাকে যেতে হচ্ছে। আরে একটা বাড়িতে 3টের সময় চলে যাবেন, মহিলাকে খিস্তি দেবেন, গায়ে হাত দেবেন, কি বলছেন আপনি? বুথ এজেন্টদেরকে তুলে নিয়ে আর নির্বাচনে ভোট লুট করতে চাইছে। বলুন, যারা দিল্লি থেকে এসে ইনস্ট্রাকশন দিচ্ছে এবং বাঙালিদের বাড়ি বাড়িতে ঢুকে বাঙালি মেয়েদেরকে, বাঙালি মাদেরকে খিস্তি দিচ্ছে, বালির মানুষ আগামীকাল এর জবাব দেবে বিজেপিকে এবং ইলেকশন কমিশনকে। এবং তাতেই হয়নি, সেইটাও থামিনি। তারপর আমরা বেলুর থানাতে গেলাম, বেলুর থানা থেকে 2টো লোককে তোলা হয়েছিল। আইসি কে জিজ্ঞেস করেছি, ভিডিও আপনারা পেয়েছেন? মহিলারা গিয়ে কমপ্লেন দিচ্ছে, আইসি বলছেন আমরা তো নিয়ে আসিনি, আমরা যাইনি, সব আছে, প্রমাণ আছে। আইসি একজন মহিলাকে বলছেন, আইসি বেলুর, আমি কোনো কমপ্লেন রিসিভ করে দেব না। এটা সুপ্রিম কোর্টে গাইডলাইন ভায়োলেশন। আপনারা জানেন গাইডলাইন, কোনো একজন মহিলা বা একজন কেউ সাধারণ মানুষ পুলিশের কাছে গিয়ে নিজের কমপ্লেন দিতে পারে, সে ভেরিফাইড করবে সত্যি না খারাপ, বাট রিসিভ তো করে দেবে। তিনি করেননি। আমরা সকালবেলা হাইকোর্টে রিট ফাইল করেছি, ওই সমস্ত মহিলারা যাদের বাড়িতে পুলিশ গেছিল, যাদের ইনস্ট্রাকশনে গেছিল, কথা দিয়ে গেলাম পুলিশ অবজারভার চলে যাবে, বিজেপি বহিরাগত প্রার্থীরা পালিয়ে যাবে। এই পুলিশ যারা গুন্ডা বাহিনীকে নিয়ে সঙ্গে তাণ্ডব চালিয়েছে তাদেরকে হাইকোর্ট অবধি টেনে নিয়ে যাবো, কথা আমার কৈলাস মিশ্র কথা দিয়ে যাচ্ছে, লিখে নেবেন। এবং তারপর শুনুন, এইটা হলো একটা পার্ট। ওরা কমপ্লেন করেছে, তার বিরুদ্ধে তাণ্ডব দেখেছেন, আর আমি কালকে 8:30টার সময় কমপ্লেন করলাম, উইথ প্রমাণ দিলাম। এখন অবধি এদের বাড়িতে বা এদের কারো কাছে পুলিশ যায়নি। আমি কমিশনার অফ পুলিশ অবজারভার, তাদের ইসিআই সিইও কে জিজ্ঞেস করতে চাই যে যদি আমি একজন প্রার্থী হয়ে একটা কমপ্লেন দিলাম, মেল করলাম, সবাইকে মেল করেছি, তারপরেও কেন অ্যাকশন টেকন রিপোর্ট আপনি চাইলেন না?
আইসি বলছেন, আপনি দেখে নেবেন, ভিডিও আছে আমার কাছে, আইসি বেলুর বলছেন, আইসি বালি বলছেন আমাদের হাতে কিছু নেই, পুলিশ অবজারভার নিজে নাকি রেড করছেন। ভাবুন, মানে বাংলার পুলিশকে হ্যান্ডিক্যাপ করে বা বাংলা পুলিশে গোলাম বানিয়ে তারা কাজ করতে চাইছেন। এবং আজ থেকে 10 দিন আগে বা 10 থেকে 15 দিন আগে আমাদের দলের সভাপতি তারা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানিয়েছিল যে কিছু গুন্ডা, কিছু অ্যান্টি সোশ্যালদের সাথে বিজেপি বহিরাগত ক্যান্ডিডেটের সাঁঠগাঁঠ হয়েছে, প্ল্যানিং হয়েছে। পুলিশকে জানানো আছে, কমপ্লেনগুলো সব আমার কাছে আছে। এবং সেই অ্যান্টি সোশ্যালকে বাঁচাতে বিজেপি বহিরাগত প্রার্থী নিজে গেছিলেন কমিশনার অফ পুলিশ কাছে। আমার টাইম, ডেট, সিসিটিভি ফুটেজ সব আমি দিতে পারি। এবং তারপরে একটা অডিও আপনাদেরকে আমি ভালো করে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, শুনবেন। এই অডিওটা শুনে বুঝতে পারবেন কালকে বালিতে বহিরাগত প্রার্থী কত অ্যান্টি সোশ্যালকে কোথায় নিয়ে আসবেন, কত বম গুলি নিয়ে আসবেন, সমস্ত এখানে আছে। এই অডিওটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। কালকে বিজেপি বহিরাগত প্রার্থী সমস্ত ক্রিমিনালদেরকে সেট করেছেন, তারা বম গুলি নিয়ে বালিতে ঢুকবে, শান্ত বালিকে অশান্ত করবে। তার প্রমাণ সহ আপনাদের কাছেও দিচ্ছি এবং এই প্রমাণটা সিপি, কমিশনার অফ পুলিশ সবার কাছে পাঠিয়ে দিয়েছি। বাট আমাদের মানে আর বিশ্বাস নেই এই কমিশনার অফ পুলিশ বলুন বা যারা পুলিশ আধিকারিকরা আছে, এই তথ্য, এই রেকর্ডিং, এই প্রমাণের উপর কতটা কাজ করবেন, আজ অবধি কাজ করতে পারলেন না। তাই আমি বালির মানুষ কাছে হাত জোর করে আবেদন করব, এই যে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে, তাদের বাড়িতে ঢুকেছে, মা বোনদের খিস্তি দেওয়া হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, একটা দলের বুথে কর্মী, তার কোনো ভুল নেই, কোনো প্রমাণ দিতে পারিনি পুলিশ, তার বাড়ি সমস্ত, একজনের ছেলে রাহুল রায় বলে একটা ছেলে, তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, ক্যান্সার হসপিটাল, তার বাড়িতে ঢুকে মেরেছে বাবার সামনে ওকে। আমি বালির মানুষকে বলবো এই জবাব আপনারা আগামীকাল ভালো করে একটু দিন। এই শান্ত বালিকে যারা শান্ত বহিরাগতরা এসে করতে চাইছে তাদেরকে জবাব আপনাদেরকে দিতে হবে। আমি আপনাদেরকে সিসিটিভি ফুটেজ কালকে রাত টাইম সমেত আপনাদেরকে দিচ্ছি। এই দেখুন, এই সিসিটিভি ফুটেজে আপনারা দেখবেন 7:30টার সময় বহিরাগত প্রার্থী কি করে 5-6 জন, দেখবেন ভালো করে, পাঠিয়ে দিচ্ছি, 5-6 জন বহিরাগত লোককে নিয়ে একটা ফ্ল্যাটে ঢোকাতে গেছিলেন। এইটা বালি। আজকেও বলছি, একটা বহিরাগত লোক বালিতে ঢুকলে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বালির মানুষরা, বালির মহিলারা তার জবাব দেবে, প্রতিবাদ করবে। এবং পুলিশ প্রশাসনকে বলবো লজ্জা হওয়া উচিত আপনার। একটা লোক, ভাবুন, একটা গাড়িতে ব্যাগে কাপড় ছিল, 6টা ব্যাগও গাড়িতে ছিল, কেন? সে পুলিশ জিজ্ঞেস করলো না। বহিরাগত প্রার্থী গাড়ি করে 6 জনকে নিয়ে ঘুরছিলেন কেন? বাইরের লোককে প্রমাণ, সে নিয়ে কোনো জিজ্ঞেস করলেন না। বাইরে থেকে লোক এসে মারপিট করলো, তার বাড়িতে কোনো রেড নেই, অ্যাকশন নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস করলেই ভুল কেন বলুন তো? এই যে লোক আছে তার নাম হচ্ছে রামাশঙ্কর সিং, আর যার বাড়িতে গেছিলেন তার নাম হচ্ছে রাকেশ চক্রবর্তী। এই যে নাম হচ্ছে আনন্দ সিং, আর যার বাড়িতে গেছিলেন তার নাম হচ্ছে সাহেব নিয়োগী। মানে টার্গেট করে 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 বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে বালিতে। এবং তার প্রমাণ দিলাম, একটা হলো এইটা হচ্ছে ঢুকছেন, এইটা দেখুন আইসি নিজে কি করে অটো করে পালাতে হচ্ছে এদেরকে, লজ্জা হওয়া উচিত। এইটা বাংলা ভাই, এইটা বাংলা বালি, অটো করে পালাতে হচ্ছে, পুলিশকে গিয়ে বসিয়ে দিতে হচ্ছে। মানুষ প্রতিবাদ করবে, বহিরাগতরা আসবে, এমসিসি রুলস ভায়োলেট করবে, মানুষ প্রতিবাদ করলে তার বাড়িতে রেড হবে। যে ছিল না ওইখানে তার বাড়িতে, টাওয়ার লোকেশন বললাম চেক করে নিন। এক এক করে সমস্ত লোককে টার্গেট করে আমি বলছি আজকেও রেড হবে। আজকেও আমাদের কাছে খবর আছে, আমাদের বুথের কর্মীদের, ওয়ার্ডের প্রেসিডেন্টদের বাড়ি বাড়িতে রেড হবে। কত রেড করবেন ভাই, কত রেড করবেন, কত লোককে তুলবেন? ভোট তো দেবে বালির মানুষ, এবং বালির মানুষ সকাল থেকে তৈরি হয়ে গেছে। আপনাদের এই যে অত্যাচার, আপনাদের এই যে অহংকার, বহিরাগতদের নিয়ে আসা তাণ্ডব, এইটা কিন্তু বালির মানুষ ছাড়বে না, সে মা বোনরা ছাড়বে না। দেখেছেন, দেখছেন, দেখুন অটো করে পালাচ্ছে।
আর পাশে আইসি বেলুর আছেন, একে অ্যারেস্ট করলো না, ধরে রাখলো না, জিজ্ঞেস করলো না, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল, যাও যাও পালাও পালাও পালাও। কেন? ইলেকশন কমিশন অর্ডার দিয়েছে এদেরকে বের করে দিন। ঠিক আছে, এদের হিটলার সাইতে আমাদের ভোটের মার্জিন অনেক বাড়বে, নিশ্চিন্ত থাকুন। মানুষের প্রতিবাদ ওই ভোট বক্সটাতে আপনারা দেখতে পারবেন। মানুষের, বালির মানুষ এরকম নির্বাচন কোনোদিন দেখিনি, তার পাড়াতে ভোট 3টের সময় গিয়ে টান্ডাব হবে। বালি ভদ্র বাঙালিরা আজ অব্দি দেখেনি এটা, যেটা এরা দেখিয়ে দিচ্ছে। এরা ক্ষমতার লোভে এরকম বালির মতন জায়গাকে শান্ত করে দিচ্ছে। ভাবুন যদি ক্ষমতায় আসে তো কি হবে। সে বালির মানুষ, বাংলার মানুষ বুঝতে পেরেছে। जिन लोगों को अरेस्ट किया है उन लोगों को छोड़ने के लिए कब तक बोल रहे थे रिलीज करेंगे? हाँ, हम लोग कोर्ट में गए, बेल करवाएंगे। कोर्ट, हाई कोर्ट ने बोला था कोई भी 6 नंबर आस्ते आस्ते। अनुवादी बेल हो गया। हाँ। আমি তো আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, এই বহিরাগত প্রার্থী, তার কাছে লোক নেই। বালির মানুষ, বালির বিজেপি কর্মীরাও তাকে চাইছে না। কালকে অনেক বিজেপি কর্মী নেতারা আমাকে রাতে ফোন করেছে যে দাদা প্লিজ আমরা চাই না এরকম বালিতে হোক, তারাও বলেছে। কিন্তু এরকম একটা বাজে লোককে দল দিয়েছে, আমরা তাকে বলতে পারছি না। এটা বিজেপির পোস্ট হোল্ডারদের ফোন, আমি প্রমাণ দেবো একটু পরে। তারা ফোন করে বলছে আমরা তো বালিতেই থাকবো, 4 মে পরে আপনাদের সঙ্গে একসঙ্গেই থাকবো, কিন্তু এই তো পালিয়ে যাবে। কিন্তু এইভাবে করে দিচ্ছে যে মুখ দেখাতে পারবো না বালির লোককে। এটা আমরা বলছি না, এটা বিজেপির নেতা মন্ডল সভাপতি এরা বলছে। কি বলবো বল? उत्तर प्रदेश से दमन आईपीएस ऑफिसर के पश्चिमबंग पार्टी से निर्वाचन तार वीडियो देखे उसमें 6 आदमी भी थे भाई साहब। हाँ, आदमी निकला, वो आदमी मिला, उसको भगा दिया पुलिस। और आपके लोगों को पकड़ लिया गया। हाँ, रात में पकड़ा गया। यही तो हिटलर शाही है। बंगाल के लोग इसी के प्रतिवाद में है, बाली के लोग इसी के विरुद्ध में वोट देंगे। भाई आप एक बंगाली के घर में आके गाली दे रहे हो, दिल्ली से आके यहाँ पे शासन करने आए हो। ब्रिटिश যত দিন গেছে আস্তে আস্তে যখন প্রতিযোগিতা বেড়েছে প্রচারের প্রতিযোগিতা, এবং এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনার কথাতেই যে আপনি যে মাঠে খেলছেন সেই মাঠে আপনি একা, প্রতিপক্ষ যারা যে তাদের সঙ্গে রেফারি এবং লাইন্সম্যান মানে এখানে ইসি এবং পুলিশ প্রশাসন সব একদিকে। হ্যাঁ, এই কঠিন পিচে হ্যাঁ। আপনি কিভাবে জিতবেন বলে মনে করছেন? যেখানে আমি বলছি আমি জিতবো বলিনি, বালি জিতবে, বালির মানুষ জিতবে। বালি উপর যে অত্যাচার, যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে মানুষ ভোট দেবে, আর বালি জিতবে। দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথা। আর কাল অবধি যত মার্জিন ছিল, কাল রাতে এরা যে ঘটনা ঘটিয়েছে ডাবল মার্জিন হয়ে গেছে, দেখে নেবেন। মানুষ নিজে প্রতিবাদ ভোট দিয়ে বুঝিয়ে দেবে।